চুঁচুড়া বিধানসভার ব্যান্ডেল পঞ্চায়েত লোকসভা ভোটে হার হয়েছে তৃণমূলের, যার জেরে এবার কলের লাইন কেটে নিতে আসে পঞ্চায়েতের কলমিস্ত্রি। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বন্ধ ডানলপ কারখানার শ্রমিক মহল্লার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই জলের কলের আবেদন করেছিলেন প্রশাসনের কাছে, তবে সেই আবেদন মঞ্জুর হয়নি। এবার ভোটের সময় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ওই এলাকায় প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ফের পানীয় জলের কল বসানোর আবেদন করেন। সেই মতো ভোটের 10 দিন আগে বিধায়ক নিজের উদ্যোগে পুরসভার জলের লাইন থেকে একটি পয়েন্ট নিয়ে পঞ্চায়েত এলাকার পুরনো ফ্যামিলি কোয়ার্টারের SM ব্লকে একটি মাত্র পানীয় জলের কল বসিয়ে দেন। এই তীব্র গরমে কিছুটা স্বস্তি মেলে বাসিন্দাদের, তবে স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ব্যান্ডেল পঞ্চায়েতের 3-4টি বুথ রয়েছে ডানলপের ভিতর। তবে লোকসভা ভোটে হুগলি কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জিতলেও চুঁচুড়া বিধানসভাতে হারতে হয় তাকে। সেই সঙ্গে হার হয়েছে ব্যান্ডেল পঞ্চায়েতের ওই কয়েকটি বুথেও। এরপরেই সোমবার পঞ্চায়েত থেকে কলের মিস্ত্রি গিয়ে ওই কলের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে। বাসিন্দাদের মিস্ত্রিরা জানান, পঞ্চায়েত থেকে কল খুলে নিতে বলা হয়েছে, তবে আপনারা না খুলতে দিলে আমরা রিপোর্ট দেব। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু মানুষ এই একটি মাত্র কলের জল ব্যবহার করে। ভোটের আগে সব দেবে বলে আর ভোট মিটতেই সব নিয়ে নেয়, এটা মেনে নেওয়া যায় না। আমি হাত জোর করে MLA সাহেবকে বলতে চাইছি যে আমি একটা হ্যান্ডিক্যাপ লোক, আমাদের এখানে ডনলপবাসী সবাই এই জল নিচ্ছে। আমার চোখের সামনে উনি এই জলটা লাগালেন। উনি বলেছিলেন কি আমি এই জল থাকবে, কে জিতবে কে হারবে আমি জানি না, আমি মানুষকে দিচ্ছি জল খাওয়ার জন্য। আমি রিকোয়েস্ট করছি ওনাকে এই সিস্টেমটা বন্ধ করুন। কাউকে খাওয়া দেওয়ার পর ওর থালাটা যদি টেনে নেবে, এটা তো উচিত না। জিতে যেত, ছেলে কোথাও থেকে পাস করেছে, পাস তো হয়েছে। কে ভোট দিয়েছে কে ভোট দেয়নি, পাবলিক তো অনেক কিছু কথা বলছে। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এখানে মা বোনরা অনেক আছে। হচ্ছে আমরা অনেক কষ্টে 5 বছর পর পঞ্চায়েতে একটা নল জল পেলাম, ঠিক আছে। পঞ্চায়েতে বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, পঞ্চায়েতে এই একটা মাত্র নল জল পেয়েছি আমরা, আর পাইনি। সেটাকে সামনে রেখে এখন যদি বলা হয় না এদের জল দেওয়া হবে না, এখান থেকে ভোটে জেতেনি, তো ভোটে জেতেনি বিধানসভা লোকসভা ম্যাটার না। আমাদের মস্টমশাই হচ্ছে এখানকার ইলেকটেড পার্সন, ইনি 9 মাসের মধ্যে অনেক কাজ করেছেন, তাকে কাজ করতে দেওয়া হোক। অভিযোগ, ভোটের আগে স্থানীয় পঞ্চায়েত থেকে জানানো হয়েছিল 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকের বাড়ি জল পৌঁছে দেব, আর ভোট মিটতেই বলা হচ্ছে ডানলপের লোকেরা তৃণমূলকে ভোট দেয়নি, তাই শাস্তি হিসেবে জল বন্ধ করে দেওয়া হবে। একজন শত্রুকেও জল দেয়, কিন্তু এই জল নিয়ে রাজনীতি হচ্ছে। আজকে এই হলো কি বললে কি আমরা আসলাম, তো বললো কি করবে, এত কলটা আমি खोले चले যাবে। हमने কেন, আর हमको परमिशन मिला खोल के चले जाए, এই তো বলা। কারা খুলতে এসেছিল? 3 জন। কি बोलने कि हमें ऊपर से देश मिला था कि खोल के कल चला जाइए, हम लोग यहाँ कल नहीं रहेगा। हम लोग जब कल नहीं रहेगा तो हम लोग कहाँ से पानी भर के लाएंगे, गर्म में मरेंगे। ये नल कब लगाया था? 1 महीना पहले लगा है। 1 महीना नहीं, वोट का 10 दिन पहले लगा है। 10 दिन पहले दिया था वोट। এখানে পাইপের কলটা লাগিয়েছে, সেটা নিয়ে যাচ্ছে। ভোটের আগে লাগিয়েছিল, এখন তো আর দিচ্ছে না, এখন নিয়ে যেতে চাইছে। মানে ভোটের আগে সব দেবে আর তারপর ভোট শেষ হয়ে যাওয়ার পর সব নিয়ে চলে যাবে। এটা কি মেনে নেওয়া যায়? কিছুতেই মেনে নেওয়া যায় না। মানে আপনাদের কি ভোটের আগে জল দিয়েছিল? ভোটের আগে দিয়েছে। পুরো এখানে ডানলপ স্টেটে পঞ্চায়েতে পুরো কলের রাস্তা করেছে, পাইপ সব লাগিয়ে দিয়েছে, বলেছে সব হয়ে যাবে, ভোটের পর হয়ে যাবে। আর এখন তো কিচ্ছু হচ্ছে না, ওইখানে তো সব বন্ধ আছে, আর এইটা যেটা দিয়েছে চালু হচ্ছে সেটা বন্ধ করতে চায়। এমন ঘটনায় কার্যত প্রশ্ন উঠেছে, জনপ্রতিনিধির কাজ কি? সাধারণ মানুষের জন্য জনপ্রতিনিধি, নাকি নিজ স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি? ভোটে জয়ী হলেই কি সাধারণ মানুষ সুবিধা পাবেন? হেরে গেলে সেই সুবিধা কেড়ে নেবেন? পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এমন কাণ্ড তৃণমূলের দ্বারাই সম্ভব। ডানলপের মানুষজনের দীর্ঘদিনের সমস্যা ছিল বিদ্যুৎ ও পানীয় জলের। ভোটের আগে বিধায়ক মশাই নিজেই বসিয়েছিলেন জলের কল, এখন ওই জায়গা থেকে বিজেপিকে ভোট দেওয়াতে কল খুলে নেওয়া হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। স্টেটের ভেতরে বরাবরই একটা জলের সমস্যা রয়েছে। তৃণমূল সরকার যখন থেকে ক্ষমতায় এসেছিল তখনই বলেছিল যে এই ডানলপে আমরা পুনরায় কারখানা নিয়ে আসবো, সে তো আনতে পারিনি।
বরঞ্চ ওইখানে যে জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, সেই সমস্যাটুকুও মেটায়নি। আজও সেই সমস্যা অব্যাহত। বহু দূর দূর থেকে মানুষ ওখানে জল নিতে আসে। আজকে এই লোকসভা ভোটের বেশ কিছুদিন আগে বিধায়ক মশাই নিজে থেকে ওখানে একটা পাইপ লাইন করেছিল, যেখান থেকে মানুষ জল নিচ্ছিল। কিন্তু খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে, শুধু কেবল ভোটের জন্য আজকে এই কলের লাইনটা বিধায়ক মশাই বসিয়েছিল। এখন দেখা যাচ্ছে যেহেতু ওই জায়গা থেকে বিজেপি লিড দিয়েছে, তৃণমূলকে ওখানে ভোট দেয়নি ওখানকার মানুষ, যার কারণে এই এখন কলের লাইন বিধায়ক মশাইয়ের নেতৃত্বে খুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে এমন ঘটনার অভিযোগ পেতেই বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান বলেন, যখন তীব্র পানীয় জলের সংকট চলছে তখন নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো বাঁশবেড়িয়া পৌরসভার লাগোয়া ব্যান্ডেল পঞ্চায়েতের ডানলপের ভেতর যারা থাকেন তাদের জন্য জল দেওয়া হয়েছিল। সেই জলের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হচ্ছে, প্রচণ্ড পানীয় জল সংকট যখন চলছে তখন নবান্ন থেকে আমাদের একটা ভিসি হয়েছিল, তার মাধ্যমে জল সংকট যাতে মানুষ কষ্ট না পায় তার জন্য সব রকম পরিষেবা আমাদের চালু করার জন্য বলেছিলেন। আমাদের পৌরসভার একদম লাগোয়া ব্যান্ডেল পঞ্চায়েত একটা অংশ, ডানলপ কোয়ার্টার, যেটা লিকুইডারের আন্ডারে আছে, সেই এলাকার মানুষ পানীয় জলের খুব সংকটের মধ্যে ছিল। সেই সময় আমাদের অতিরিক্ত একটি লাইন আমরা ওখানে স্ট্রিট ট্যাপ যেটাকে বলি, মানুষকে পরিষেবার জন্য দিয়েছিলাম। আমরা নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, আগে এবং পরে সে লাইনটা থাকবে। এটাই আমাদের পৌরসভা থেকে কোনো রকম কোনো নির্দেশ আমরা এখনো পর্যন্ত দিই। সব মিলিয়ে কারা এই পানীয় জলের কল খুলে নিয়ে যেতে এসেছিল তা ধোঁয়াশাই রয়ে গেছে। আগামীতে স্থানীয় মানুষদের উন্নয়নে বিধায়ক কি করেন তা অবশ্য সময় বলবে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।